সাল 2055। বরফে মোড়া এক অজানা গ্রহ নিফলহেইম। একজন মানুষ পড়ে আছে মৃত্যুর দ্বারপ্রান্তে। তার নাম মিকি বার্নস। বরফের গভীরে আটকে পড়ে সে মরতে বসেছে। তার সঙ্গী টিমও তাকে খুঁজে পেলেও ভয় পেয়ে পালিয়ে যায়। যখন মিকির জীবন প্রায় শেষ হতে চলেছে, তখন বরফ ফুঁড়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক প্রাণী, ক্রিপার মাদার। কিন্তু আশ্চর্যের বিষয়, সে মিকিকে হত্যা না করে বরং তাকে বাঁচিয়ে তোলে। এভাবেই শুরু হয় মিকির কাহিনী। 4 বছর আগের পৃথিবীতে, যেখানে ক্ষুধা, দারিদ্র্য আর মৃত্যুর হাত থেকে বাঁচতে মানুষ পাড়ি জমায় নতুন গ্রহে। মিকি আর টিমো যোগ দেয় এক মহাকাশ উপনিবেশ মিশনে, যার নেতৃত্বে আছে অহংকারী কেনেথ মার্শাল। মিকির কাজ এক্সপেন্ডেবল, মানে যে কোনো মিশনে মরার জন্য প্রস্তুত এক কর্মী। প্রতিবার মৃত্যুর পর তার ক্লোন তৈরি হয় আগের স্মৃতিসহ। এভাবে একের পর এক মৃত্যু আর পুনর্জন্মের পর তৈরি হয় মিকি 17। নিফলহেইমে জীবন কঠিন, কিন্তু একদিন মিকির দেখা হয় সাহসী নারী নাশা বারেজের সঙ্গে, যে তার জীবনে আলো আনে। কিন্তু শিগগিরই ঘটে ভয়ঙ্কর ভুল। সবাই ভাবে মিকি 17 মারা গেছে, তাই তৈরি হয় নতুন ক্লোন মিকি 18। একই মানুষের 2 কপি, ডাবল, যা বেআইনি। ধরা পড়লে দুজনেরই মৃত্যু নিশ্চিত। তারা দুজনই গোপনে টিকে থাকার চেষ্টা করে, কিন্তু টিমোর বেইমানি আর মিথ্যার জালে ধরা পড়ে সব সত্য। একটা বড় অনুষ্ঠানে সবার সামনে ধরা পড়ে 2 মিকি। মার্শাল তাদের বন্দি করে এবং ধ্বংসের আদেশ দেয়। এদিকে বরফের নিচ থেকে জেগে ওঠে ক্রিপাররা, যাদের মানুষ এতদিন শত্রু ভেবেছিল। কিন্তু মিকি বুঝতে পারে তারা আসলে শত্রু নয়, বরং এক বুদ্ধিমান জাতি, যারা শুধু নিজেদের সন্তানদের বাঁচাতে এসেছে। মার্শাল আদেশ দেয় ক্রিপার্সদের ধ্বংস করতে, কিন্তু মিকি সাহসী সিদ্ধান্ত নেয়। সে বোমা পড়ে শত্রুদের না মেরে বরং তাদের সাথে কথা বলে শান্তি আনে। যুদ্ধের মুহূর্তে মিকি 18 নিজেকে বিসর্জন দেয়, যাতে মানুষ আর ক্রিপাররা বেঁচে যায়। শেষে নাসা হয় কলোনির নতুন নেতা। মার্শালের স্ত্রী ইলফা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করে, আর টিমো পাপ মোচন করে। সব শেষে মিকি আর নাসা শান্তিতে বসবাস শুরু করে ক্রিপার্সদের সঙ্গে। আর মিকি বুঝতে পারে সে আর কোনো এক্সপেন্ডেবল নয়, সে এখন শুধু একজন মানুষ, মিকি বার্নস।